হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেইলি লাইফস। আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে ভাপা পিঠা বানানোর ভিডিও দেখাবো। সাবস্ক্রাইব প্লিজ। বাটিতে দিয়ে চালের গুঁড়ো দেওয়া হলো। এখন চালের গুঁড়োর ভিতরে আপনার এই যে নারকেলগুলা বের করছে। নারকেল কোরানো ছিল। নারকেলগুলা এখন বাটির ভিতরে নারকেলগুলা দিবে। এই যে বাটির ভিতরে নারকেলগুলো দিচ্ছে। এবার গুড় দিচ্ছে। এবার চালের গুঁড়ো দিয়ে গুড়গুলো ঢেকে দিচ্ছে। এরপর পিঠাটা আপনার ওই চালের গুঁড়ো ঢেকে দেওয়ার পরে পিঠাটা হাঁড়ির পানি সেদ্ধর উপরে দিয়ে দিবে, বসাই দিবে ভাপ দেওয়ার জন্য। এখন আগের পিঠাটা আপনার নামিয়ে ফেলছে, ওইটা হয়ে গেছে। দেখুন, এটা নামিয়ে রাখলো। এই তৈরি হয়ে গেল ভাপা পিঠা। তারপরে এখন ওই যে চালের যেটা আবার নতুন করে দিবে সেটা যে নেট দিয়ে পেঁচিয়ে ছোটোটা ঢাকনা আছে, ঢাকনার সঙ্গে ওই বাটিটা ওই যে হাঁড়ির উপর বসাই দিল, সেদ্ধ পানির উপরে দিয়ে ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তারপরে কিছুক্ষণ পরে এটাও হয়ে যাবে। এই যে এবার ঢেকে দেবে। এই যে বাটিটা তুলে ফেললো, তুলে হাঁড়ি দিয়ে এখন ঢেকে দিবে, ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এখন 3-4 মিনিট পরে ভাপা পিঠাটা আবার তুলে ফেলা হচ্ছে। এই যে ঢাকনা উঁচিয়ে দেখবে এখন ভাপা পিঠা হয়েছে কিনা। সুন্দর দারুণ একটা ভাপা পিঠা হয়েছে, কি সুন্দর সমান একদম। এটাকে এখন নামিয়ে ফেলে আবার আরেকটা বানাচ্ছে একই প্রসেসে। এই যে চালের গুঁড়ো, নারকেল এবং গুড় দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিবে, দিয়ে বাচ্চাটা বসিয়ে দিবে। এই চালের গুঁড়ো দিয়ে দিল, সুন্দরভাবে আবার নেট দিয়ে ঢেকে হাঁড়িতে বসাই দিবে। এই সমান করে দিল। তারপরে এবার নেট দিয়ে পেঁচিয়ে এটা আবার ওই যে এভাবে ধরে আবার হাঁড়ির উপরে নামিয়ে দিবে। পিঠাটা এই ঢাকনা উঁচিয়ে আগের পিঠাটা হয়েছে কিনা দেখে এটা নামিয়ে ফেলছে। এটা হয়ে গেছে, যে নেট ধরে নামিয়ে দিল। এখন ভাপা পিঠাটা এখানে থোয়ার পরে যে নতুনটা আবার বসিয়ে দিল। এইভাবে সুন্দরভাবে নেটটা খুলে ঢাকনা উঁচিয়ে দেখুন কি সুন্দর, একদম সুন্দর হয়েছে। এটাকে আবার নেট দিয়ে ঢেকে দিবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। মাটির চুলায় কি সুন্দর শীতের সকালে ভাপা পিঠে। থ্যাংক ইউ।